মুসলিম ধর্মের একটি বিশেষ অনুষ্ঠান ধর্মীয় জলসা। আজকাল ধর্মীয় জলসার একটি ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা হলো একদিন ওয়াজ মাহফিলের মজলিস এবং ঠিক তার আগের দিন গজলের মজলিস। এই গজলের মজলিসটাকে ছেলে মেয়ে এবং যারা শিল্পী তারাও ছেলে মেয়ে একই স্টেজে শেয়ার করে গাইছে, এবং মজলিসে যারা বসে আছে ছেলে মেয়ে পুরুষ মহিলা সব একসঙ্গে বসে শুনছে। এই ট্রেন্ডিং কোথায়, ধর্মটাকে কোথায় যাচ্ছে, আমাদের একটু ভাবতে হবে। এ বিষয়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো একেবারে উঠতি মাওলানা জামিরুল হুদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরই গ্রামের ছেলে, আমাকে সকলেই চেনেন, আমি হাজি সাহেবের ছেলে। আমি আপনাদের কাছে একটা আয়াত পড়ে শোনাবো। গ্রামের ছেলে তো একটা হক বা দায়িত্ব বর্তায় সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কোনটা হালাল কোনটা হারাম এটা একটা কর্তব্য বর্তায় আমাদের। যেহেতু আপনাদের ছেলে, আপনাদের অনেক সহযোগিতায় বড় হয়েছি, আলেম হয়েছি। মাইকের আওয়াজ কানে যাচ্ছে বারবার। কোরআন শরীফ সূরা আহজাব ৩১ নম্বর সূরা, যারা বাংলা জানেন বা বাংলা কোরআন পড়ে, ৩৩ নম্বর সূরা ৫৮ নম্বর আয়াত। আমি আমার কথা বলছি না, কোরআনের আয়াতটা আপনাদের শোনাচ্ছি, একটু শুনেন। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আপনার স্ত্রী দিগকে, ও বানাতিকা এবং আপনার কন্যা দিগকে বলুন, ওয়া নিসাল মুমিনিন এবং মুমিনদের নারী দিগকে আপনি বলুন কি, ইউদিইন্না আলাইহিন্না মিন জালবাবিহিন্না, তারা যেন তাদের এক চাদরের প্রান্তে তাদের শরীরটা যেন আবৃত রাখে। কোরআন শরীফের দুটো আয়াত দিয়ে মহিলাদের জন্য পর্দা করা ফরজের বিধান এসেছে। আপনারা ভাই জলসা মানে গজল বলছেন, খুব উপকৃত হচ্ছেন, খুব ভালো লাগছে। জলসা গজল শোনা শরীয়তে নিষেধ নেই, অবশ্যই শোনা যাবে। নবীর পেশে এসে আল্লাহর ইলাহিয়ত্ব সম্পর্কে গজল শুনতে অবশ্যই শরীয়ত অনুমোদন দিয়েছে, শোনা যাবে। তবে একই পরিবেশে পুরুষ আর নারী কোনো পর্দা ছাড়া তো সম্পূর্ণ হারাম। ইসলাম এটা সম্পূর্ণ হারাম। এখানে পাশে মহিলাদের জায়গা আছে, আমার গ্রামের মা, আমার কেউ ভাবি, আমার কেউ চাচি, কেউ আমার বোন। ইসলাম শরিয়াত অনুযায়ী আপনাদের শরিয়াত পাশে জায়গা আছে, এখানে বসতে পারতেন। একই পরিবেশে একই সঙ্গে মনে করছেন অনেক সব কামাই করছি, না, সম্পূর্ণ একটা হারাম কাজ হচ্ছে। একটা ফাংশন আর এই গজলের মাহফিল সেম সমান। ইসলামের নাম দিয়ে একটা শরিয়াতের জঘন্য কাজ হচ্ছে। একই পরিবেশে কোনো পর্দা নেই, নারী পুরুষ একসঙ্গে। আমার কর্তব্য বলে দিলাম, শরিয়াতের বিধান এটা, মানবেন না মানবেন এটা আপনাদের ব্যাপার। একই পরিবেশে একজন মেয়ে গজল করছে, ছেলে গজল করছে, একই পরিবেশে যে ফাংশন গুলো হয়, এর মধ্যে পার্থক্য কোথায়? মেয়েরা যখন সাবালক হয়ে যায় তার আওয়াজ কি পরপর শুনতে পারে? ইসলাম কি অনুমোদন দেয়? আমি কোরআন শরীফের সূরা আহজাবের ৫৮ নম্বর আয়াতের বিধান বললাম যে একই পরিবেশে বিনা পর্দায় পুরুষ নারীর কি কোনো জলসা মাহফিল হতে পারে না। আপনারা মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। ভাই আপনারা বলছেন আমি এরকমই মজলিসে গজলের প্রোগ্রাম চলছিল, ছেলে মেয়ে একসঙ্গে গাইছে এবং অনেক শ্রোতা ছেলে মেয়ে একসঙ্গে বসে আছে সামনে। সেখানে তিনি গিয়ে তার আলেমের জ্ঞান দিয়ে এবং ইমানি শক্তি দিয়ে প্রতিবাদ করেছে কোরআনের আয়াত দিয়ে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জামিরুল হুদা সাহেবকে। এরকম জামিরুল হুদা অনেক অনেক সমাজের বুকে বেরিয়ে আসুক, তবেই এই প্রথা নির্মূল হবে।